ওদিকে ডায়মন্ড হারবারে পুনর্নির্বাচনের দাবি বিজেপির। ডায়মন্ড হারবার সড়ক রাস্তা অবরোধ করা হয়েছে, সেখানে জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। আনিসুদ্দিন রয়েছেন আমার সঙ্গে ফোনে। আনিসুদ্দিন, কি খবর আছে? একেবারে দেখো, গতকাল ভোটের গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদার। তার অভিযোগ যে ইভিএম এর কারচুপি করা হয়েছে, যেখানে 17 সিট যে ইভিএম এর সঙ্গে কোনো মিল নেই, সেই অভিযোগ তুলেই কিন্তু তিনি গতকাল ভোট গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন এবং আজকেই ডায়মন্ড হারবার স্টেশন বাজারের যে এম বাজারের সামনে জাতীয় সড়কে কিন্তু দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এবং তাদের দাবি ডায়মন্ড হারবার বিধানসভায় পুনরায় নির্বাচন করতে হবে। সেই দাবি নিয়ে দীর্ঘক্ষণ অবরোধ করতে থাকে। পরবর্তী সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা নিশ্চিত ডায়মন্ড হারবারের ইভিএমগুলো টেম্পারিং করা হয়েছে, চুরি করা হয়েছে, চেঞ্জ করা হয়েছে। নতুনভাবে সারা বিধানসভার উপরে পুনর্নির্বাচন করা হয়, তার পদক্ষেপ গ্রহণ করতে হবে, নিতে হবে। বালুরঘাট বিজেপির জয়ে খুশি ডালপুরি বিক্রেতা। ঠিক করেছেন 3 দিন ধরে ফ্রিতে ডালপুরি খাওয়াবে। আমাদের বাংলা সরকার চেঞ্জ হয়েছে যেন খুশিতে আমরা নিজে ফ্রিতে সবাইকে পুরি বিতরণ করা হচ্ছে। আমরা দিব 3 দিন, যত লোক আসবে দিতে থাকবো আমরা টানা 12টা পর্যন্ত কন্টিনিউ চলতেই থাকবে। মানে এখন পর্যন্ত কত আটা মেখেছেন? এখনো মধ্যে 25 কিলো লোককে খাওয়া হয়ে গেছে, আরও মোটামুটি 5 কিলো আমরা পরে নিয়ে যাচ্ছি। এটা দিচ্ছি, দেখি আবার কত দূর হচ্ছে। বালুরঘাটের 3 নম্বর ওয়ার্ড। যদি পয়সা না দিয়ে চা খেতে চান, আগামী 3 দিন বালুরঘাটের এই ওয়ার্ডে চলে যেতে পারেন। ফ্রিতে 3 দিন চা খাওয়াচ্ছেন বিক্রেতা। কেন না বিজেপির জয়ে খুশি। বাংলা ছাড়ো তৃণমূল আনন্দে বিজেপি জিতছে, সেই আনন্দে। আজকে কি টাকা নিচ্ছেন ওর জন্য? একটাও না। মানে কি কি খাওয়াচ্ছেন? চা বিস্কুট সব ফ্রি। কখন থেকে শুরু করেছে খাওয়ানো? কতক্ষণ পর্যন্ত খাওয়াবে? যতক্ষণ থাকবে ততক্ষণ।